ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। মানুষের মধ্যে একদল এমন থাকবে যারা নিজেরা নিজেদেরকে ঈমানদার বলবে, একদল বান্দা এমন থাকবে যারা নিজেরা নিজেদেরকে মুমিন বলবে, বলবে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর আখিরাতকে বিশ্বাস করি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরা নিজেরা নিজেদেরকে মুমিন দাবি করলেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম এরা কশিন কালেও মুমিন নয়। ওয়ামা হুম বিমুমিনিন। চেহারা সুরাতে কেবল মানুষের মুসলমানের মতো দেখলেই মুসলমান বলা যায় না। অসংখ্য বান্দারা আছে মুসলমান দাবি করে, একটা ওয়াক্ত নামাজ কোনোদিন মসজিদে যায় না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব ডাক দিয়া বলেন একজন ঈমানদার আর কাফের এই দুইজনকে চিনার সবচাইতে বড় অস্ত্র হলো নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন যার নামাজ নাই তার ঈমানও থাকতে পারে না। আল্লাহ পাক ডাক দিয়া বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। অদৃশ্যের প্রতি বিশ্বাস করার নাম ঈমান। একজন বান্দা ঈমান আনার পর ওই বান্দার দুই নাম্বার কাজ ইউকিমুনাস সালাহ, সালাত প্রতিষ্ঠা করা। আল্লাহ পাক জায়গায় জায়গায় কোরআনের মধ্যে প্রায় শত জায়গার কাছাকাছি আল্লাহ পাক বলেছেন ইউকিমুনাস সালাহ আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। জায়গায় জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে নামাজের কথা বললেন প্রতিষ্ঠা করো। সমাজের ভিতরে আমাদের দেশে আদায় হয় লেকিন প্রতিষ্ঠা হয় না, যার কারণে বাবা নিজে নামাজ পড়ে কিন্তু সন্তানকে নামাজের জন্য ফজরের সময় ডাকে না। এ মুসলমান, আমাদের দেশে যদি নামাজ প্রতিষ্ঠা হতো, এদেশের সংসদের অধিবেশন চলাকালে অধিবেশন বন্ধ করে প্রধানমন্ত্রী সহ সব মন্ত্রীগুলো নামাজে দাঁড়ায় যাইতো, ঠিক কিনা? কিন্তু আমাদের দেশে সালাত প্রতিষ্ঠা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সালাত প্রতিষ্ঠা করো। এই সমাজের ভিতরে যার সালাত নাই তার ঈমান নাই। নবী ডাক দিয়া বলেন একজন মানুষের দিকে তাকাইবা, ওর ভিতরে যদি নামাজ না দেখো বুঝবা এটা মুমিন নয়, এটা হলো কাফের। আল্লাহর নবী নামাজটাকে বান্দার ঈমান আর বেঈমানের সঙ্গে সম্পর্ক করেন নাই। আল্লাহ পাক নামাজটাকে বান্দার ঈমান আর কুফরের সঙ্গে সম্পর্ক করেছেন। তার মানে বোঝা গেল যার যেই লোকটার নামাজ আছে সেই লোকটার ঈমান আছে, আর যেই লোকটার নামাজ নাই তার ঈমানও থাকতে পারে না। আমাদের দেশের যুবকদেরকে যদি বলেন নামাজ পড়তে চলো, হাসি একটা দিয়ে বলবে হুজুর প্যান্টের মধ্যে সমস্যা, পায়জামার সমস্যা, লুঙ্গির সমস্যা, প্যান্টের সমস্যা, সারা বছর প্যান্টে মুতে। কি বলেন, ঠিক না? প্যান্টের সমস্যা মানে কি? প্রস্রাব করে পানি নেয় না, অথবা প্যান্টটারে নাপাক করে প্রস্রাব করে প্যান্টের মধ্যে। এরা 5 বছরের বাচ্চা, 2 বছরের বাচ্চা, 1.5 বছরের বাচ্চা, এইটা প্যান্ট নাপাক করলে মানা যায়, এটা প্যান্ট নাপাক করলে সিস্টেমও আছে, প্যাম্পাস কিনে পরালে যায়, তার পাস যা ভরে প্যাম্পাসে ভরো। আমি বলি যাদের বয়স 30, 35, 40 হওয়ার পরও প্যান্ট নাপাক থাকে, ফার্মেসি থেকে ওর জন্য প্যাম্পাস কিনে পরায় দিবেন যেন প্যান্টটাকে নাপাক করতে না পারে। রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর
নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? যার নামাজ নাই তার কি নাই? জোরে বলেন, যার নামাজ নাই তার কি নাই? একজন ইমানদার আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। আল্লাহ পাক ডাক দেয়া বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদতটা করার মাধ্যমে বান্দা আল্লাহর নিকটবর্তী হয়। আল্লাহ পাক বলেন, ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা দাও আর আল্লাহর নিকটবর্তী হও। আমাদের দেশে অধিকাংশ মানুষ নিজেকে মুসলমান দাবি করে, ফজরের নামাজের সময় মসজিদে যেয়ে দেখবেন মাত্র 2 কি 4 জন অথবা 10 জন মানুষ মুসল্লি নামাজ পড়ে, আর সব মুনাফিক গুলা সকালবেলা ঘুম যায়। আল্লাহ নবী বলেন, একজন ইমানদার আর একজন কাফেরের মধ্যে পার্থক্য হইল নামাজ। আর ইমানদার মুনাফিকের মধ্যে পার্থক্য যদি করতে চাও, দেখবা ইমানদার বান্দা ফজর পড়ে, এশাও পড়ে, আর মুনাফিক বান্দা ফজর পড়ে না, এশার নামাজও পড়তে পারে না। অধিকাংশ যুবকেরা সকালবেলা ঘুমায়। আপনি যদি আপনার নিজেকে প্রশ্ন করেন, আমি কি একজন ইমানদার হইলাম নাকি মুনাফিক হইলাম, এটা মাপার যন্ত্র কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও পর্যন্ত নিজের ব্যাপারে সন্দিহান। আল্লাহর নবীর সাহাবী ওমর ডাক দিয়ে বলেন, যদি কখনো জান্নাতি কেউ হয়, আমি ওমর জান্নাতি হব। আর যদি কোনো ইমানদার বান্দা জাহান্নামী হয়, কোন এমন দুনিয়া। উনি হুযায়ফা ইবনুল ইয়ামান কাছে যায়, ডাক দিয়া বলেন, হুযায়ফা কি ব্যাপার, একটু দেখো 20টার মধ্যে আমার নামটা কি মুনাফিকের খাতায় আছে না ইমানদারের খাতায়? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, হুজুর মাফ করবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিষেধ করলেন মুনাফিকের লিস্টে যেন কেউ না জানে। আল্লাহর নবীর সাহাবী হুযায়ফা বলে না, আমিরুল মুমিনিন একজন খলিফা, চাইলে তো জোর জবরদস্তি করেও জানতে পারতেন, কিন্তু না, ক্ষমতার অপব্যবহার দেখান নাই, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিষেধ করেছেন। সুতরাং আমি ওমর কোনদিন এই জায়গায় জবরদস্তি করতে পারি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে ওই লোকটার কাছে ডাক দিয়া বলেন, তুমি যদি একটু বলে দাও আমি আমার দিলের দিক থেকে শান্তি থাকবো। না না বলে নাই, ঘরের মধ্যে রওনা হয়ে গেল। একদিন, 2 দিন, 3 দিন যায়, ঘরের মধ্যে একদিন হঠাৎ করে শোয়, কিন্তু ঘুম হয় না। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশানিতে ঘুম আসতে পারেন না। 3য় দিনের মাথায় রাত্রিবেলা গভীর রাতে দৌড় দিয়ে চলে যায় হুযায়ফার কাছে। ঘরের দরজার ভিতরে টোকা দিয়া বলে, হুযায়ফা আমি ওমর, দরজা খুলো। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমিরুল মুমিনিন আমাকে যদি আপনি একবারের জন্য বলতেন, আমি নিজে হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান ডাক দিয়া বলতেছেন, আমিরুল মুমিনিন আপনি যদি আমাকে একবারের জন্য খবর দিতেন, আমি নিজে আপনার ঘরে চলে যেতাম। আমার কাছে কষ্ট করে গভীর রাতে আসার কোনো প্রয়োজন ছিল না। আমিরুল মুমিনিন ডাক দিয়া বলে, আমি তোমার কাছে আসছি আমার নিজের প্রয়োজনে, তোমার কোনো প্রয়োজন নয়। একটা প্রশ্ন করব, জবাব যদি দাও এটাই আমার দরকার, আর কোনো কিছুই দরকার নেই। হুযায়ফা কোনদিন কল্পনাও করতে পারে নাই কি প্রশ্ন করবে। আমিরুল মুমিনিন হুযায়ফার কাছে যে ডাক দিয়া বলেন, হুযায়ফা গভীর রাতে তোমার কাছে একটা প্রশ্ন করার জন্য আমি আসলাম। বলে, কি প্রশ্ন? বলে, আমি যদি ইন্তেকাল করি, তুমি আমার কথা দাও আমার লাশের জানাজার নামাজটা কি তুমি হুযায়ফা পড়বা কিনা? আমিরুল মুমিনিনের মতো একজন লোক হুযায়ফাকে ডাক দিয়া বলতেছেন, আমি মারা গেলে আমার জানাজা পড়বা কিনা? হুযায়ফা ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন আপনার লাশের জানাজার নামাজ পড়া তো আমার জন্য সৌভাগ্যের।
আপনি এই নিয়ে আমাকে প্রশ্ন করার জন্য গভীর রাতে আমার বাসায় আসলেন, দরকার ছিল না। আপনি যদি আমাকে খবর দিতেন, আমি আপনার বাসায় যায় প্রশ্নের জবাব দিয়ে আসতাম। আমিরুল মুমিনিন বলে, আলহামদুলিল্লাহ, আমার প্রশ্নের জবাব হয়ে গেল, আমার ভিতরে অশান্তি দূর হয়ে গেল। 3 দিন 3 রাত ঘুম যাই না, একটা মাত্র পেরেশানিতে, সেই পেরেশানির জবাব আল্লাহ মিলায় দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত ওমর ডাক দিয়া বলতেছেন, আমার জবাব মিলে গেছে, তার মানে বোঝা গেল আমার নামটা মুনাফিকের লিস্টে নাই। হুযায়ফা ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, এটার সঙ্গে মুনাফিকের সম্পর্ক কি? হযরত আমিরুল মুমিনিন ডাক দিয়া বলতেছে, হুযায়ফা, আমি জানি আল্লাহর নবী তোমাকে বলেছেন কোন মুনাফিকের লাশের জানাজা যেন তুমি না যাও, কারণ তুমি তো জানো সাহাবীদের মধ্যে কোন সাহাবী মুনাফিক, কোন সাহাবী ইমানদার। যেই সাহাবী মুনাফিক তুমি তার জানাজা পড়ো না, এটা আমিও জানি। এ আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, হুযায়ফা, নিশ্চিত তুমি যেহেতু আমার জানাজার নামাজ পড়বা, আল্লাহকে সাক্ষী রেখে তুমি এটাও বলতে পারো, আমিও বুঝে গেলাম আমার লাশের জানাজা যেই হুযায়ফা ইবনুল ইয়ামান পড়বে, আমার দিলের মধ্যে কোনো সন্দেহ নাই হুযায়ফা ইবনুল ইয়ামানের মুনাফিকের লিস্টের মধ্যে আমি ওমরের নামটা নাই। আমিরুল মুমিনিন চাইলে কিন্তু হুযায়ফাকে জোর করে করে জানতে পারতেন, কিন্তু না, হিকমত অবলম্বন করে তারপরে জানছেন তার নামটা কি মুমিনের খাতায় নাকি ইমানদারের খাতায় নাকি মুনাফিকের খাতায় আছে। এ মুসলমান, আমিরুল মুমিনের মতো একজন লোক মুনাফিক না ইমানদার এটা নিয়ে পেরেশান, আর আমরা প্রতিনিয়ত ফজর আর এশা বাদ দেওয়ার কারণে মুনাফিক হই, আমাদের কোনো খবর নাই। ভাইরা আমার, সকালবেলা ফজরের নামাজের সময় বান্দারা ঘুমায়। আল্লাহ পাক বলেন, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, ফজরটা এমন একটা সময় যেটা বান্দার সাক্ষী হয়ে যায় কবরের মধ্যে। দেখবেন যারা ফজরের নামাজ আদায় করে মসজিদে যায়, সকালবেলা ফজরের নামাজ পড়ার পর যদি হাঁটতে বের হন, মনটা সাক্ষী থাকলে, কোনোদিন যদি ফজরের নামাজ পড়ার অভ্যাস থাকে, দেখবেন ফজরের আবহাওয়াটা অনেক শান্তির আবহাওয়া। ফজরের নামাজের পরে এলাকার মধ্যে হাঁটবেন, দেখবেন দিলের মধ্যে শান্তি লাগে। ফজরের নামাজের পর এলাকার মধ্যে হাঁটবেন, দেখবেন অন্তরে প্রশান্তি লাগে। চতুর্দিকের আবহাওয়া কেমন শান্তি, চতুর্দিকের আবহাওয়া কেমন মজাদার। বলে কেন জানেন? ফজরের নামাজের সময়ে দুনিয়ার জমিনে কোনো মুনাফিকের নিঃশ্বাস পড়ে না। এমন একটা পবিত্রতম সময়, সব মুনাফিকরা তো ঘুমায়, নিঃশ্বাস ছাড়বে কিভাবে? এজন্য ফজরের ওয়াক্তটা আলাদা একটা বরকতময় ওয়াক্ত। পড়েই দেখেন নামাজ সারা দিন বরকতময় হয়ে যাবে। আর যার ফজর নাই, ওর জিন্দেগিতেও বরকত নাই, কাজেও বরকত নাই, টাকায়ও বরকত নাই, ঘরেও বরকত নাই। এইজন্য নবী বলেছেন, ইমানদার আর মুনাফিকের মধ্যে পার্থক্য হইল, ইমানদার আর মুনাফিকের মধ্যে পার্থক্য হইল ফজরের নামাজ আর এশার নামাজ। আর ইমানদার আর কাফেরের মধ্যে পার্থক্য হইল 5 ওয়াক্ত নামাজ। অর্থাৎ আল্লাহর নবী বলেন, 5 ওয়াক্ত নামাজ যার নাই তার ঈমান নাই, আর ফজর আর এশা যার নাই সে হলো মুনাফিক। ইস্তাফসি নাফসাক, আপনি আপনাকে প্রশ্ন করেন যে আমি কি মুনাফিক কিনা। আপনি যদি দেখেন আপনার ফজর নাই, বুঝবেন যে আপনি মুনাফিক, অথচ আপনি এলাকায় ঘুরে ঘুরে আরেকজনকে মুনাফিক বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কারণে নামাজটা ঠিক করো। কেন? 5 ওয়াক্ত নামাজের হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন সবার আগে নেবেন। বান্দা মনে রাখবেন, দান করেন, সদকা করেন, যাকাত দেন, হজ করেন, এই সব কিছুর ইবাদতের হিসাব হবে পরে। রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বান্দার সর্বপ্রথম যেই হিসাব নেবে সেটা হলো কিসের হিসাব? ভাইরা আমার, এই জন্য বুঝবেন নামাজটা আমাদের জন্য মূল ইবাদত। ঈমানের পরেই নামাজ, ঈমানের পরেই সালাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাত পড়বেন কিভাবে? কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, মুমিনরা সফল। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে আল্লাহকে ভয় করে, অর্থাৎ খুশু খুজুর সাথে নামাজ আদায় করে। আমাদের দেশের পোলাপান তো নামাজ পড়েই না, পরেও যা মসজিদে গেলে দেখবেন নানান কোয়ালিটির টেনশন মাথার মধ্যে আছে না নাই? আবার কিছু মানুষ নামাজ পড়লো, নামাজটা পড়ে বের হইছে, টুপিটা এখনো মাথায়, সিগারেট ধরায় ফেলছে।
সিগারেট খায় ঢুকে, বের হওয়ার সাথে সাথে আবার সিগারেট ধরায়। মানে এর কোনো অনুভূতিও নেই যে আমি নামাজটা পড়ে মাত্র বের হইলাম, সিগারেটটা 10 মিনিট পরে ধরাই, পাটা দিতে দেরি মসজিদ থেকে বের হয়ে আবার সিগারেট ধরতে দেরি না। মানে এরা কুলায় না, সহ্য কত হয়। আর যদি নামাজের ভিতরে তেলাওয়াতি ইমাম সাহেব বেশি দ্রুত করে তাহলে ভালো, আর যদি ধীরে ধীরে করে দেখবেন পিছনে সব যক্ষা রোগী একসঙ্গে উপস্থিত হয়। নাই এলাকায় তারাবি আসতেছে তো 2 মাস পরে, দেখেন যেই মসজিদের গতি যত ট্রেনের মতো ওই মসজিদে মুসল্লি তত বেশি, আর যেই মসজিদের গতি ধীরে কাবার মতো ওই মসজিদে মুসল্লি না কে হাফেজ সাহেব ভালো না, জুতেন না কে জুতের কো আমগো এলাকার মসজিদে এসে দেখো বাপরে বাপ ট্রেনের মতো গতি ওরে খাইছে। আল্লাহু আকবার, এর কাছে এটাই ভালো। নবী বলেন এটা নামাজ চোর, সবচাইতে বড় চোর সে যে নামাজ চুরি করে। আপনি মনে করছেন টাকা চুরি করে যে সে চোর, আপনি মনে করছেন মোবাইল চুরি করে যে সে, হ্যাঁ সাময়িক চোর, ও ছোট চোর, শেষরা চোর, লেকিন নামাজে যে চুরি করে সে সবচাইতে বড় চোর। কথাটা বলেছেন নবী, কথাটা সত্য না মিথ্যা? সাহাবা আজমাইন ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ নামাজের মধ্যে কিভাবে চুরি করে? নবী ডাক দিয়া বলেন সাহাবা আজমাইনের দল নামাজের মধ্যে কেমনে চুরি করে জানো? বলে রুকু দেয়, সিজদা দেয়, ঠিকমতো রুকু দেয় না, রুকু থেকে ঠিকমতো সোজা হয়ে দাঁড়ায় না, সিজদা যায়, 2 সিজদার মাঝখানে সুন্দর করে বসে না, নামাজের মধ্যে দাঁড়ায় কত কত ভাবনা, নামাজের মধ্যে দাঁড়া দোকানের হিসাব, নামাজের মধ্যে দাঁড়ায় সামনের ক্যালেন্ডার পড়ে, মসজিদের মধ্যে ক্যালেন্ডার রেখে দিয়েছে, নামাজের মধ্যে দাঁড়াইছে। এখন নামাজের মধ্যে সুন্দর করে ক্যালেন্ডারের দিকে নজর গেছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। বড়ৌড়ি মহিলা মাদ্রাসা নামাজের সময় হচ্ছে, আচ্ছা ঠিক আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম আমিন। ও দেখি ফজরের নামাজটা কয়টায়? 5:45। আচ্ছা ঠিক আছে, বসে বসে নামাজ পড়তেছে, এদিক দিয়ে সামনে ক্যালেন্ডার পড়তেছে, আবার কিছুক্ষণ পর চোখ যাবে দিকে ওই যে লাল বাতি জ্বলাকালীন সুন্নতের নিয়ত করা নিষেধ, আবার দিকে গেছে, আবার কিছুক্ষণ পর দেখে আর কোনো লেখা আছে, মানে রিডিং চালু করতেছে। স্কুলে যায় তেমন পড়ে না তো এই জন্য এখানে এসে রিডিং চালু করে। কি করবে? মোবাইল বন্ধ করা, নামাজের সময় মোবাইলের রিংটং বন্ধ রাখুন, বাস দেখে দেখে পড়তেছে। আবার কিছু কিছু আছে নামাজের মধ্যে দাঁড়ায় নামাজ পড়বে, সামনে যদি কেউ হাইটা যায়, সামনে এক কাতার খালি আছে, এমনি দিয়ে রাখবে হাত একটা। আবার কেউ নামাজে দাঁড়াইছে, পাশে একজন দৌড়ে দাঁড়াইছে, হাত দিয়ে টান দিয়ে দেবে, সব নামাজের মধ্যে। কোন মতে বাচ্চা একটা যদি নিয়ে যায় মসজিদের থেকে, মানে নিজের সন্তান ছোট, বায়না ধরছে আব্বা একটু মসজিদে নেন চলেন, দুষ্টামি করতে পারবি না, তাহলে কিন্তু মাইর দেবো, না দুষ্টামি করবো না। মাও শিখা দিচ্ছে আব্বা দুষ্টামি করো না, যাও টুপিটা মাথায় দিয়ে বাবার সঙ্গে পাঠিয়ে দিচ্ছে মসজিদে। এখন এই আয়েশা তো এবার এর খোঁচায়, পাশায় খোঁচায়, ওদিকে খোঁচায়, বাপে নামাজের মধ্যে তো সহ্য করতে পারে না, এমন খোঁচা দেখায়। আপনারা দেখছেন এই দৃশ্য? নামাজ পড়তেছে কিন্তু সে সন্তান যদি নামাজের ভিতরে একটু এদিক সেদিক করে, এর আবার চট দেখায়, এমন সন্তান বুঝায় যে বাসায় গেলে তাহলে খবর আছে। এর নামাজের যে খবর ছুটে গেছে, এদিকে তার কোনো খবর নাই। নামাজ যদি শুদ্ধ মতো হয়, নবী আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। নামাজ যদি বান্দার শুদ্ধ থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতটা বান্দার ফাহশা মুনকার সব গুনাহ থেকে বান্দার হেফাজত করে। ফাহিশা গুনাহ মানে কি জানেন? ফাহিশা গুনাহ হলো কাউকে গালি দেওয়া ইচ্ছাকৃত, ফাহিশা গুনাহ হলো ইচ্ছাকৃত গুনাহ করা, ফাহিশা গুনাহ হলো ইচ্ছাকৃত খারাপ কাজ করা, এগুলো হলো ফাহিশা। আল্লাহ পাক বলেন কেউ যদি নামাজ ঠিক রাখে সে সব ফাহিশা কাজ থেকে নামাজ তার হেফাজত করবে। মুনকার কাজ হলো নামাজের মধ্যে কেউ যদি ইচ্ছাকৃত গুনাহ না করে, অনিচ্ছায় গুনাহ করে, অর্থাৎ ইবাদত মনে করে গীবত করে, শিকায়াত করে, এটা হলো একটা গুনাহ। আমাদের দেশে ঈমানদাররা গীবত শিকায়াতের গুনাহটাই করে বেশি, ঠিক কিনা জোরে কর? ঈমানদাররা মদ খাইতে বলবেন খাবে না, ঘুষ খাইতে বলবেন খাবে না, সুদ খাইতে বলবেন খাবে না, গীবত করতে বলবেন মজা দিয়া ঘি দিয়া ভাজা গীবত করবে। নামাজের কাতারে বসে বসে গীবত করতেছে না আলেম না সাধারণ পাবলিক। আলেমরা স্টেজে উঠে বক্তব্য দিয়া গীবত করে, আর সাধারণ পাবলিক জায়গায় 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 জায়গায়।
এটাকে ইমানদার ইমান মনে করে ইমান, কিন্তু আল্লাহ বলেন এটা হইলো মুনকার গুনাহ, যেটা সে ইমান মনে করতেছে কিন্তু গুনাহ করতেছে। কেউ যদি নামাজ ঠিক রাখে তো ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সব গুনাহ থেকে নামাজ তার হেফাজত করবে। এখন আমাদের দেশে অনেক বান্দারা আছে নামাজ পড়ে ঘুষ খায়, আছে না নাই? সুদের কারবারি করে, আছে না নাই? টাকা যদি চান 10,000 টাকা দিবে না, ও চাচা 10,000 টাকা দেন, ও নাই গো বাতিজা, আহারে একটু আগে চাইতে তোরে দিতে পারতাম। কি মোহাব্বত বাতিজারে করে সে, আহারে আফসোস করতে করতে শেষ। বাতিজাকে আফসোস করে লাভ নাই, কাকা টাকা দাও। আরে বাবারে তুই টাকা আগেই না চাবি, এই পর্যন্ত 10 বার চাইছিস, একবারও তোরে দিতে পারলাম না, তা বুঝ তুই আমার কাছে আগে চাস না কেন? বাতিজারে এবার বোঝা হয়ে গেছে কাকার কাছ থেকে কেমনে টাকা নেওয়া লাগে। আস্তে করে কানে কানে বলে, কাকা 20,000 টাকা দিবেন, 2,000 টাকা বাড়ায় দেবো। কাকা এমন করে না, দেন। কাকা আস্তে করে টিপ দিয়ে কয়, দেখি তোর কাকির কাছে আছে। এতক্ষণ বলে নাই যে সুদের 2,000 টাকার কথা শুনছে, এখন বলে চাচির কাছে আছে নাকি, অথচ সে নামাজ পড়ে 5 ওয়াক্ত। আপনি মনে করবেন না রে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সুদ খাইলেও কি 5 ওয়াক্ত নামাজ পড়ে? আমি বলবো ও সুদ খায়, নামাজ পড়ে না, যেটা পড়ে ওইটা নামাজের অভিনয় করে। যে ঘুষ খায় ও নামাজও যদি পড়ে, বুঝবেন ও নামাজ পড়ে না, নামাজের অভিনয় করে। নামাজ কোনদিন বান্দাকে গুনাহ করায় না, নামাজ বান্দার গুনাহ থেকে বাঁচায়। সমাজে কেউ যদি গুনাহ করে নামাজও পড়ে, বুঝতে হবে তার নামাজ পড়ে ঠিকই, সেটা কবুল হয় না। আমার পয়গম্বর নামাজ কেমনে পড়তেন জানেন? সাহাবা আজমাইন পয়গম্বরের পিছনে নামাজে দাঁড়াইলেন, আল্লাহর হাবিব নামাজে দাঁড়ায় তেলাওয়াত করে। সাহাবা আজমাইন ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে দেখলাম আপনি নামাজের মধ্যে কি যেন খাইতে যান, ধরতে যান। নবী ডাক দিয়া বলেন, তোমরা কেমনে বুঝলা? মনে রাখবেন সাহাবা আজমাইন পয়গম্বরের নামাজ পিছন থেকে অবলোকন করতেন। রাসূল নামাজের মধ্যে তাকবীর কয়টা দিলেন, দাঁড়ায় দাঁড়ায় কি করলেন, সিজদায় কেমনে যান, রুকুতে কিভাবে গেলেন, উঠলেন কিভাবে, সমস্ত কিছু সাহাবা আজমাইন দেখতেন, আর চোখে এটাও তাদের ইবাদত ছিল। সাহাবারা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে দেখলাম কি যেন খাইতে যান, আল্লাহ রাসূল আপনি আমাদেরকে একটু বুঝান কি করেছিলেন। পয়গম্বর ডাক দিয়া বলতেছে, সাহাবা আজমাইনের দল, আমি যখন নামাজের মধ্যে দাঁড়ায় তেলাওয়াতে মগ্ন ছিলাম, আল্লাহ পাক আমার নামাজের মধ্যে জান্নাত থেকে জান্নাতের নিয়ামত আঙ্গুরের থোকাগুলো আমি পয়গম্বরের চোখের সামনে তুলে ধরেছে। আমি নামাজের মধ্যে চিন্তা করলাম এই আঙ্গুরের থোকাগুলো একবার খাবো অথবা ধরবো। আবার মনে মনে বলি, না না, নামাজের মধ্যে এগুলো ধরা যাবে না, কারণ এগুলো হলো জান্নাতের নিয়ামত। নবী বলেন, আমি নামাজের মধ্যে জান্নাতের নিয়ামত দেখতাম, কিন্তু আমরা নামাজের মধ্যে সামনের যত ক্যালেন্ডার আছে সব দেখি। তার মানে বোঝা গেল রাসূলের নামাজ আর আমাদের নামাজের মধ্যে আসমান আর জমিন পার্থক্য। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান, তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? নামাজ আর গুনাহ একসঙ্গে হয়। যদি মনে করেন নামাজ পড়তেছেন গুনাহ করতে মন চায়, বুঝবেন কোন না কোন জায়গায় গলত আছে। হয়তো নামাজে গলত, না তো ওযুতে গলত। ওযু হচ্ছে না, কোন মতে পড়েন, এদিকে ধয় এদিকে কোনো সুখ না, তড়িঘড়ি করে 2 সেকেন্ড ওযু শেষ। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতকে কিভাবে চিনবো? আল্লাহর নবী ডাকতে সাহাবা আজমাইনরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মতের সংখ্যা কত? নবী ডাক দিয়া বলেন, কিয়ামতের ময়দানে 120টা কাতার হবে। 120 কাতারের মধ্যে 80টা কাতার হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের কাতার। সুবহানাল্লাহ। বাকি থাকে 40টা কাতার। এই 40টা কাতার আল্লাহর নবী ছাড়া অন্য যত নবীরা আছে সবগুলার উম্মত। সাহাবা আজমাইন ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি 80 কাতার এত কোটি কোটি উম্মতকে কিভাবে চিনবেন আপনার উম্মত?
নবী আমার ডাক দিয়ে বলেন, সাহাবা আজমাইনের দল, যখন নাকি আমার উম্মতরা কিয়ামতের ময়দানে দাঁড়াবে, এদের ওযুর যে অঙ্গগুলো থাকবে, আল্লাহ পাক তাদের ওযুর অঙ্গগুলোকে নূর দ্বারা আলোকিত করে দিবে। এক একটা উম্মতের ওযুর স্থান দেখে দেখে আমি এদেরকে চিহ্নিত করে জান্নাতে ঢুকায় দিব। ওযুর অবস্থা, হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, বান্দা যখন ওযু করে, বুঝবেন বান্দা যখন ওযু করে, মুখ যখন ধোয়, চোখ দিয়া যেই গুনাহ করে, চোখের গুনাহটা ওযুর পানির সাথে ধুয়ে মুছে সাফ হয়ে যায়। বান্দা যখন হাত ধোয় তখন হাতের গুনাহগুলো ঝরে যায়। বান্দা যখন পাও ধোয় পায়ের গুনাহ ঝরে যায়। ওযুর মাধ্যমে বান্দার অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ দূর হয়ে যায়। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিজের চোখে দেখতেন, কখনো কোনো চোর যদি আসতো ওযু করতে ওনার সামনে, উনি বলতেন, কি রে চোর, কোন জায়গা থেকে চুরি করে আসছিস? কে হুজুর, কে বলছিস? আমি দেখতেছি তুই চোর। কেমনে দেখলেন? তুই ওযু করছিস, তোর ওযুর পানিতে তোর চুরির গুনাহ ধুয়ে যাইতেছে, আমি নিজের চোখে দেখছি। হ্যাঁ, ইমাম আযম আবু হানিফা তাবিঈ ছিলেন। আল্লাহ পাক উনাদের অন্তরের চক্ষু খুলে দিয়েছেন, যার কারণে উনারা দেখতে পাইতেন। রাসূলের হাদিস সত্য, যার কারণে উনারা দেখতেন। আমাদের অন্তর মরা দেখে আমরা দেখি না। রাসূলের হাদিস সত্য হওয়ার পর আমরা উপলব্ধিও করি না, দেখতেও পাই না। এজন্য ওযুটা ঠিকমতো করবেন তো নামাজ শুদ্ধ হবে। ওযুর অঙ্গ দেখে দেখে রাসূল জান্নাতে ঢুকায় দিবেন। নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদতে আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। আল্লাহ পাক মূসা পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, হে মূসা, তোমার সঙ্গে আমি আল্লাহ কথা বলি, যার কারণে তোমার নাম দিয়ে দিলাম ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা। মূসা পয়গম্বরের সঙ্গে আমি আল্লাহ বারবার বেশি বেশি কথা বলার কারণে তার নাম হলো মূসা কালিমুল্লাহ। কিন্তু নির্দিষ্ট সময় আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা নবীর সঙ্গে কথা বলতেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, মূসা, জমিনে তোমার সঙ্গে আমি আল্লাহ কথা বলি তুমি নবী হওয়ার কারণে, কিন্তু এমন একদল বান্দা প্রেরণ করব যারা নবী না হওয়ার পরেও আমি আল্লাহ বান্দা যখন চাবে তখন বান্দার সঙ্গে কথা বলবো। সুবহানাল্লাহ। আমাদের সঙ্গে আল্লাহ পাক কথা বলবেন। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ কথা বলবেন, আমাদের সঙ্গে আল্লাহ কথা বলবেন। মূসা ডাক দেয়া বলে, আল্লাহ, ওই বান্দারা কারা? আল্লাহ পাক ডাক দেয়া বলেন, আখির নবীর উম্মত। ওরা যখন নামাজের মধ্যে দাঁড়াবে, ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, আওয়াবিন, চাষ, ইশরাক, সব নামাজের মধ্যে দাঁড়াবে। বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় তেলাওয়াত করবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়াবে, বান্দার নামাজের এক একটা আয়াতের বিনিময়ে আল্লাহ পাক জবাব দিবেন। আল্লাহ পাক বলবেন, হামিদানি রব্বি। এমন করে বান্দা একটা একটা আয়াত পড়বে, আমার আল্লাহ বান্দার জবাব দিয়া নামাজের মাধ্যমে বান্দার সঙ্গে কথা বলবে। তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছেই সকল পাওয়া, সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া ভাই? আল্লাহ পাক বান্দার সঙ্গে কথা বলবেন, এটা কি আল্লাহর দয়া না? মূসা নবীর সঙ্গে কথা বলেছেন, আর আমাদের সঙ্গেও কথা বলবেন। শুধুমাত্র নামাজি বান্দা নামাজ পড়ার মাধ্যমে কথা হবে। আর বান্দা নামাজ পড়বে 5 ওয়াক্ত, আল্লাহ পাক সওয়াব দিবেন 50 ওয়াক্তের। সুবহানাল্লাহ। এটা উম্মতের জন্য একটা নিয়ামত। এই জন্য আল্লাহ নবী বলেন, নামাজটা যেন ভালো মতো হয়। নামাজের মধ্যে যারা অলসতা করে, আল্লাহ পাক তাদের জন্য বদদুয়া করেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন
সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। নামাজি যারা ওদের জন্য ধ্বংস হোক। বলে কারা? যারা নামাজের মধ্যে নামাজ পড়ে কিন্তু নিজের স্বার্থ হাসিলের জন্য করে, যারা নামাজ পড়ে দেখানোর জন্য পড়ে, যারা নামাজ পড়ে ব্যবসা ভালো হওয়ার জন্য পড়ে, যারা নামাজ পড়ে মাঝে মাঝে ভোট পাওয়ার জন্য পড়ে, ঠিক কিনা? আল্লাহ বলেন আইদা কামু ইলাস সালাতি কামু কুসালা। এরা হলো ওই টাইপের বান্দা যারা নামাজ আদায় করে কিন্তু অলসতা নিয়ে নামাজ পড়ে। ইউরাউনান নাস ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। নামাজের মধ্যে দাঁড়ায় বান্দাকে দেখানোর জন্য পড়ায়। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বলবে, হে নামাজি, কোথায় কার জন্য নামাজ পড়ছো? বান্দা বলবে, আল্লাহ তোমার জন্য নামাজ আদায় করেছি। আল্লাহ ডাক দিয়া বলবেন, ফায়ুসহাবু আলা ওয়াজহি হাত্তা উলকিয়া ফিন্নার। দুনিয়ার জমিনে তুমি নামাজ পড়েছিলে, বান্দা তোমাকে নামাজি বলবে। জমিনের মধ্যে তুমি নামাজ পড়েছিলে, বান্দা তোমাকে বুজুর্গ মনে করবে। আল্লাহ পাক সেদিন কিয়ামতের ময়দানে ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, হে ফেরেশতার দল, যাও যাও, এই সমস্ত বান্দারা যারা আল্লাহর জন্য নয় বান্দাকে দেখানোর জন্য নামাজ পড়লো, এদেরকে পাওটা উপরের দিকে দিয়া মাথাটা নিচের দিকে দিয়া এক ঢিল দিয়া জাহান্নামের অতল গহ্বরে নিক্ষেপ করে দাও। শুধুমাত্র বান্দা বান্দাকে দেখানোর জন্য নামাজ পড়ে, এই অপরাধ। এজন্য নামাজ পড়বেন কিভাবে? আল্লাহ পাক ডাক দিয়া বলেন, এ বান্দা নামাজ পড়ো সুন্দর করে, নামাজ পড়ো ইখলাসের সঙ্গে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নবী বলেন নামাজ এমন ভাবে পড়বা, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। নামাজের মধ্যে জানাবেন, যখন মনে রাখবেন আমি আমার মাওলারে দেখি। কারে দেখি? কারা দেখেন? নামাজের মধ্যে এই খেয়াল রাখবেন, আমি আমার আল্লাহকে দেখতে পাই। আর যদি নবী বলেন এই খেয়াল না হয়, এমন ভাবে খেয়াল রাখো, ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। আমি আমার মাওলাকে দেখার যোগ্যতা যদি না রাখি, এমন খেয়াল রাখো যেন আসমানের মালিক তোমারে দেখে। কে দেখে? নামাজের মধ্যে কে দেখে? এমন ভাব রাখবেন আসমানের আল্লাহ দেখে। আমি নামাজের মধ্যে দাঁড়াইলাম, আল্লাহ পাক আমাকে দেখতেছে। সিজদা দিব কার জন্য? বলে আল্লাহর জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য নামাজ পড়ব বলেন? আল্লাহর। কোন বান্দাকে দেখানোর জন্য উদ্দেশ্য না, মাকসাদ না। আমি আমার নামাজ ঠিক রাখবো আমার জান্নাতের তালা খোলার জন্য। মিফতাহুল জান্নাতিস সালাহ। নবী বলেন এটা এমন একটা চাবি যেটা দিয়া জান্নাতের দরজা খুলে যায়। সুতরাং তালা লাগাইছে একটা, চাবি আনছেন ভিন্নটা, আন্দাজে ধাক্কাধাক্কি করলে জিন্দেগিতেও খুলবে না, তালা নষ্ট হবে, আজীবনের জন্য ব্লক হবে। সুতরাং জান্নাত খোলার জন্য যে চাবি দরকার, ওই চাবিটাও কিন্তু জান্নাতের তালা অনুযায়ী দরকার। যদি অন্যথায় অন্য নামাজ হয়, তাহলে তালা ধাক্কাধাক্কি করলেও খুলবে না, বরং আজীবন জান্নাত ব্লক হয়ে যাবে। এইজন্য 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করার খেয়াল আছে তো ইনশাআল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে কেন আসছো? আল্লাহর বান্দা বলবে, আল্লাহ আমরা নামাজি ছিলাম না, মসজিদে নামাজ পড়ি নাই, যদিও মসজিদের সভাপতি ছিলাম, কিন্তু কোশ্চিন কালেও মসজিদে যাই নাই। আমাদের দেশের অসংখ্য মসজিদ আছে যেগুলোর সভাপতি, সেক্রেটারি, মুতাওয়াল্লি এরা কোনোদিন ঈদের নামাজ ছাড়া মসজিদে যায় না। এরকম হাল। এখানে যুবক যারা আছেন নিয়ত করবেন, প্রত্যেকটা যুবক যদি এলাকায় নামাজি হয়, আমার বিশ্বাস এলাকায় চান্দাবাজি, গানের কনসার্ট, অন্যান্য কোনো গুনাহ ইনশাআল্লাহ আস্তে আস্তে কমে যাবে। কি বলেন? বিশ্বাস হয় না আপনাদের? 10 জন যুবক যদি নামাজি হয় আজকের মাহফিল থেকে, তাহলে আগামী কাল থেকে নামাজ পড়বে, ইনশাআল্লাহ গুনাহ আস্তে আস্তে কমা শুরু হবে। কিন্তু আমাদের দেশের যুবকেরা মনে করে নামাজ পড়বো 40 বছর যাক তারপরে পড়বো, অথচ সে 5 সেকেন্ড বাঁচবে কিনা এটার কোনো গ্যারান্টি নেই। এই জন্য নিয়ত করেন, যদি মারা যান রাত্রেবেলা, এশা পড়লেন না, মারা গেলেন, আল্লাহর কাছে কি বলবেন যে আল্লাহ এশার নামাজটাও তো পড়ে আসতে পারি নাই। এই জন্য এই নিয়তে নামাজ পড়বেন যে আমি যখনই মারা যাই আমি যেন বলতে পারি যে আল্লাহ আমি আমার শেষ নামাজটা পড়ে আসছি না, ঠিক না? এই নিয়ত করে পড়বেন, তাহলে ফজর থেকে এশা পর্যন্ত সব ওয়াক্ত নামাজ আপনার পড়া হবে যদি আপনি এই নিয়তে নামাজ আদায় করেন।
নামাজ আদায় করলে ইনশাআল্লাহ ঘুষ খাইতে মন চাবে না। আমাদের দেশে অসংখ্য ঘুষখোর আছে, যারা ঘুষও খায় আর মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। অসংখ্য সুদখোর আছে, যারা সুদ খায়, সুদ না খেলে পেটের ভাত হজম হয় না, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। দুর্নীতিবাজ আছে, চোর আছে, সন্ত্রাসী আছে, নামাজ পড়ে। নামাজটা হলো এদের ওই আকাম করার একটা পুঁজি, ঠিক কি নজরে কর। আমাদের দেশে যারা এইসব এই টাইপের লোক, এদেরকে বলি নামাজটা শুরু করে দেন ইনশাআল্লাহ। একদিকে নামাজ সহি শুদ্ধভাবে ইখলাসের সঙ্গে পড়া শুরু করবেন, অন্যদিকে গুনাহ আস্তে আস্তে পড়ানো শুরু করবেন। কেন? নামাজ আর গুনাহ একসঙ্গে হয় না। অভিনয় বাদ দিয়ে আল্লাহর জন্য পড়েন। আগামীকাল যখন ঘুষের টাকাটা ধরতে যাবেন, চিন্তা করবেন যে আমি তো নামাজ, আমি কেমনে ঘুষ খাই, আমি তো নামাজ, আমি কেমনে সুদের টাকা ধরি, আমি তো নামাজ, আমি কিভাবে দুর্নীতি করি। চিন্তা একবার না 10 বার করবেন। নামাজ আপনাকে চিন্তা করাতে বাধ্য করবে। অন্যথায় যদি অভিনয় করেন, কিয়ামত পর্যন্ত আল্লাহর সামনে মসজিদে যায় সিজদা দিলেও আপনার নামাজ কবুল হবে না। এর নিয়ত করেন, ইখলাসের সঙ্গে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কারা কারা দুহাত তুলেন। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আল্লাহ তুমি আমাদের জন্য সহজ করো। প্রত্যেকেই চিন্তা করবেন 5 ওয়াক্ত নামাজি যেন হতে পারি। আল্লাহ পাক যেন আমাদের জন্য নামাজটা সহজ করে দেয়, বলেন আমিন। 10 জন মানুষ যদি নামাজি হয়, আজকের মাহফিল সার্থক। 5 জন যদি হয়, তাও সার্থক। কথা হইলো মাহফিল কেন? মাহফিল বান্দাকে বেনামাজিকে নামাজি বানানোর জন্যই। মাহফিলটা বেনামাজি নামাজি হবে, বদ্দিন দিনদার হবে, এটার জন্যই। সুতরাং আমরা চাই মাহফিলের মাধ্যমে এলাকার যুব সমাজরা যেন দিনদার হয়, ঠিক না? আল্লাহ পাক তৌফিক দান করুক। মাদ্রাসার জন্য কি কেউ আছেন এখানে দান করুন?